আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে 0.0005 ডিভাইডেড বাই 0.008 এর মান কত। তো আমরা যেটা করে থাকি, আমাদের যদি এরকম দশমিকের ভাগ দেওয়া থাকে তাহলে আমরা যেটা নিয়মটা জানি সেটা হচ্ছে যে আমাদের এখানে দশমিকের পরে যে কয়টা ঘর আছে সে কয়টা ঘরকে লিখতে হয়। তো আমরা যদি 0005 লিখি ওটা যে কথা, আর শুধু 5 লেখাও একই কথা। আবার নিচের ক্ষেত্রে কি হবে, দশমিকের পরে যে কটা ঘর আছে সে কটা ঘরকে আমরা লিখি, কিন্তু যেহেতু আমাদের 8-এর আগে দুটো শূন্য আছে, তো 008 লেখা যে কথা শুধু 8 লেখাও একই কথা। লিখার পর দুটা গুণ চিহ্ন দিব, উপরে নিচে দুটা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার পর ওই যে আমাদের উপরের যে দশমিকটা ছিল সে ওই একটা দশমিকের জন্য নিচে একটা 1 লিখবো, আর কয়টা ঘর আমার দশমিকের পরে আছে সেই কয়টা ঘরের জন্য সে কয়টা শূন্য। তো দশমিকের পরে আমি দেখতে পাচ্ছি 4টা ঘর আছে, তাহলে 4টা শূন্য। ঠিক একইভাবে নিচের দশমিকের জন্য উপরে 1 এবং নিচে কয়টা ঘর আছে দশমিকের পরে 3টা ঘর আছে, 3টা ঘরের জন্য আমাদের 3টা শূন্য। তো লিখলাম, এখন আমি 0 0 0 কাটি, 0 0 কাটা। তো আমার থাকে কত, থাকে হচ্ছে আমার 5 বাই হচ্ছে 8 × 10। তো এখন যদি আবার 5 দিয়ে 10কে কাটি তাহলে হবে 2। তাহলে এখানে কত থাকতেছে 1/16। যদি আমার রেজাল্ট এমসিকিউর ক্ষেত্রে হয়, যদি 1/16 থাকে তাহলে 1/16ই অ্যান্সার। আর যদি আমার 1/16 অ্যান্সার না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 16 দিয়ে আবার 1কে ভাগ করতে হবে। তো 16 দিয়ে তো 1কে ভাগ করা যাবে না, এর জন্য অবশ্যই দশমিক আনতে হবে, আর একটা দশমিক নিয়ে আসতে পারলেই আমরা কি করতে পারি, এখন আমরা শূন্য বসায় বসায় কাজ করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা দশমিক যেহেতু নিছি, দশমিক কারণে একটা শূন্য বসাইছি, কিন্তু একটা শূন্য বসানোর পরে দেখতে পাচ্ছি যে 16 দিয়ে আমি 10কেও ভাগ দিতে পারি না। সেক্ষেত্রে কি করতে হবে, আমার দশমিকের পরে ওখানেও একটা শূন্য দিতে হবে, আবার এখানেও একটা শূন্য দিতে হবে। এই শূন্য দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখন আমি 16 দিয়ে 100কে ভাগ দিতে পারি। তো 16 দিয়ে যদি 100কে ভাগ দিতে চাই তাহলে আমার কত হবে, আমার হচ্ছে যে 16-র সাথে যদি 6 গুণ করি তাহলে 96। 6 16 96, তো 96 বসলো। এখন এদিকে বিয়োগ করলে থাকে হচ্ছে 4, যেহেতু দশমিক অলরেডি আছে তো আমরা এখানে শূন্য বসাই যেতে পারবো। তো 16 দিয়ে আবার যদি 40কে ভাগ দেই তাহলে হচ্ছে আমাদের হবে 16 দুগুণে 32, দুগুণে 32। তো এখানে থাকে 8, তো আবার একটা শূন্য আমরা বসাতে পারবো। তো 5 16 হচ্ছে আমাদের 80। 5 16 কত, 5 16 হচ্ছে আমাদের 80। তো এখন আমাদের কি হচ্ছে, আমরা নিঃশেষে বিভাজ্য করে ফেলতে পারতেছি। তাহলে এই রেজাল্টের আমাদের এই অঙ্কের যে রেজাল্ট সেটা 1/16 হতে পারবে, আবার 0.0625 এটাও হতে পারবে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।